একদিন হাঁদা তার এক বন্ধুকে বলল, কাল ভোঁদাকে নিয়ে একটু মজা করা যাবে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভোঁদা হাঁদার এই কথা শুনতে পেয়ে মনে মনে বলল, সতর্ক থাকতে হবে। পরদিন সকালে হাঁদা আর ভোঁদা দুজনেই স্নান করার জন্য প্রস্তুত হলো। হাঁদা বলল, ভোঁদা, আজ তুই আগে মুখে সাবান দিয়ে আয়। ভোঁদা বলল, ধন্যবাদ হাঁদা, আজ একটু সকাল সকাল স্কুলে যাব হাঁদা। ভোঁদাকে বাথরুমে ঢুকতে দেখে হাঁদা মনে মনে ভাবল, হা হা হা, যাক, ভোঁদা তাহলে কোনো সন্দেহ করেনি। কিছুক্ষণ পরে ভোঁদা স্নান করে স্কুলের ইউনিফর্ম পরে তৈরি হয়ে হাঁদাকে বলল, তোর দেরি হবে হাঁদা, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, স্কুলে বসে একটু পড়ে নেব। হাঁদা বলল, আচ্ছা, তুই তাহলে যা, আমি একটু পরে যাচ্ছি। ভোঁদা জানতেই পারল না যে স্নানের সময় সাবান মাখার ফলে তার পুরো মুখে লাল রং হয়ে গেছে। এদিকে রাস্তায় একজন স্কুল ছাত্র ভোঁদাকে যেতে দেখে বলল, এ কি রে ভোঁদা, মুখে লাল রং মেখেছিস কেন? তার কথা শুনে ভোঁদা বলল, ওসব চালাকি চলবে না, মুখে লাল রং, অমনি বললেই হলো। এদিকে আরও একজন ছাত্র সাইকেলে যেতে যেতে ভোঁদাকে যেতে দেখে বলল, কি রে ভোঁদা, সংসেজে স্কুলে যাচ্ছিস? ভোঁদা বলল, যতই যে বলো, আমি ওতে ভুলছি না। হাঁদা ভেবেছে আমাকে নিয়ে মজা করবে, কিন্তু আমিও সতর্ক আছি। স্কুলে আসার পর ক্লাসে একজন স্যার ভোঁদাকে দেখে বললেন, ভোঁদা, মুখে লাল রং মেখে এসেছো কেন? যাও এক্ষুনি ধুয়ে এসো। স্যারের কথা শুনে ভোঁদা বলল, স্যার, আপনিও আমার সঙ্গে তামাশা করছেন। হাঁদা তাই শুনে করে হাসল। এরপর স্যার একটা আয়না এনে ভোঁদার সামনে ধরে বললেন, তোমার মুখ লাল কিনা আয়নায় দেখো। আয়নায় নিজের মুখ দেখে ভোঁদা আঁতকে উঠে বলল, মরেছে, মনে হচ্ছে হাঁদা সাবানে কোনো কারসাজি করেছিল। স্যার ভোঁদাকে বললেন, ভোঁদা, এবারে মুখের রং ধুয়ে আসবে কি? ভোঁদা বলল, হ্যাঁ স্যার, ধুয়ে আসছি। দৌড়ে ক্লাস থেকে বেরোতে গিয়ে হেড স্যারের সঙ্গে ধাক্কা লাগলো। উফ! হেড স্যার ভোঁদার মুখোমুখি মেঝেতে শুয়ে বললেন, যেখানে যাচ্ছ তা দেখে যেতে পারো না? আরে, আমার চশমাটা গেল কোথায়? ইস, তোমার মুখময় রক্ত, নিশ্চয়ই চোট লেগেছে। আহা বেচারা, বাড়ি চলে যাও, আজ তোমার ছুটি। হেড স্যারের কথা শুনে ভোঁদা বলল, অ্যাঁ, সত্যি? ছুটি পেয়ে আনন্দে দৌড়ে বাড়ি যেতে যেতে ভোঁদা হাঁদাকে বলল, তোর চালাকিতে আমার মুখে লাগা লাল রঙকে রক্ত ভেবে হেড স্যার আমাকে ছুটি দিয়েছেন। হা 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 হা। কেমন লাগলো আজকের গল্পটা শুনতে? আজ আপনারা শুনছিলেন নারায়ণ দেবনাথের লেখা হাঁদা ভোঁদা কাণ্ড কারখানার অন্যতম মজার গল্প, নতুন মজা। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন,
আর এই ধরনের আরও নানান স্বাদের গল্প শুনতে চাইলে স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।